আনন্দ সংবাদ, শুভ সংবাদ। অনুগ্রহ করে শুনুন, ব্যাঙ্গালোর শহরে হিন্দু সমাজ উৎসব আয়োজিত হতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ রবিবার দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। স্থান কবনপেটে বনাপ্পা পার্ক খেলার মাঠ প্রাঙ্গণে। আপনারা সকল ব্যক্তিরা অংশগ্রহণ করুন এবং আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধুদের সাথে নিয়ে আসুন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সারা রাজ্যে এক ব্যাপক সাংগঠনিক তৎপরতা বা প্রবাস যাত্রা শুরু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল কেন্দ্রীয় ও রাজ্যের নেতাদের বাংলার বিভিন্ন প্রান্তে পাঠিয়ে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করা। এমতো অবস্থায় দুদিনের প্রবাস যাত্রায় আজ তারকেশ্বরে এলেন পুরসুরা বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিমান ঘোষ। এদিন সকালে তিনি তারকেশ্বরের বাবার মন্দিরে পুজো দিয়ে এই যাত্রার শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী, সম্পাদিকা পর্ণা আদক, বিধানসভার অন্যান্য কার্যকর্তারা এবং কর্মী সমর্থক। তারকেশ্বর মন্দির পুজো দেওয়ার পাশাপাশি এদিন তিনি তারকেশ্বর বিধানসভার অন্তর্গত তাজপুরে ভীম পুজোর শুভ উদ্বোধন, নারায়ণপুরে শীতবস্ত্র প্রদান, ভোটার, নিউ ভোটার এবং সম্মানীয় ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দুদিনের প্রবাস যাত্রায় কর্মীদের সাথে সাক্ষাৎ, সাংগঠনিক মজবুত, সামাজিক কাজকর্ম, মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বিকেলে পুরসুরায় মিছিল, একই সাথে আগামীকালও এই কর্মসূচি চলবে। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তারকেশ্বরের তৃণমূলের লাগাতার বিক্ষোভ প্রসঙ্গে বলেন যে দলের সভাপতি নিজেই নিজের দলেরই কাছে সমবায় নির্বাচনে 9 গোল খেয়ে ফেলে তার বিষয়ে আর কি বলবো। ওনার তারকেশ্বর সহ সাংগঠনিক জেলায় গ্রহণযোগ্যতা নেই, তাই এসব করে বেড়াচ্ছে। 26-এর নির্বাচনে আমরা 100% তারকেশ্বর বিধানসভায় জয়লাভ করব বলে তিনি জানান। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। কি কি বিষয়ে দাবি চাই? এই আমাদের চাষির দাম হয় না, আলুর আমরা যে ধানের দাম পাচ্ছি না, একটা মানে লেবারের যে দাম অনুযায়ী সেই অনুযায়ী আমরা তো চাষিতে লেবারদের দাম দিতে গিয়ে আমরা চাষিদের দাম পাচ্ছি না, ধানের আলুর দাম পাচ্ছি না। আপনার নাম? আমার নাম কমল মাঝি, বাড়ি তাজপুর। তারকেশ্বরের প্রবাস, দুদিনের প্রবাস আজ থেকে শুরু হচ্ছে বাবার মন্দিরে পুজো দিয়ে। সারাদিন আজ এবং কাল মিলে বিভিন্ন কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম, আউটডোর কার্যক্রম, সমাজে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করা, তো সেটা শুরু হয়েছে। এখন আমি আছি আমাদের মন্ডল দিনের নারায়ণপুরে। সেখানে আমাদের এই কার্যকর্তা গণেশ দা তার একটা কম্বল বিতরণের ব্যবস্থা করেছিল, সেই কার্যক্রম অংশগ্রহণ করেছে। এরপরে নেক্সট যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে চলে যাবে। ওনাকে বলুন নিজের দলকে ঠিক করতে। ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন করছে, সে জানে কি করতে হবে, তার ইতিহাস বোঝে। ওনাকে বলুন সমবায় সমিতি নির্বাচনে আপনার দলের লোকের কাছে আপনি কেন 9 গোল খেয়ে গেলেন, সেই উত্তরটা দিতে বলুন। তারপর উনি এইসব এসে নিয়ে গেলেন। আচ্ছা, এরপর কি ভোটারের বাড়ি যাব, তারপরে নতুন ভোটার তাদের সঙ্গে সম্পর্ক আছে, তারপরে সাংগঠনিক মিটিং আছে। চাষের যে জিনিসপত্র তাদের মূল্য কি ঠিকঠাক করে পাচ্ছেন? আপনাদের ধান বা আলু, এবারে আলুর দাম কেমন হয়েছে? ওই তোমরা কতটা 4,000 টাকা বস্তা, আর আছে তোমার এখন নতুন আলুর দাম যাচ্ছে তোমার 350 টাকা 300 টাকা দাম যাচ্ছে। আমরা 4,200 টাকা করে বস্তা কিনি। আপনারা লাভ করতে পারছেন? কি লাভ হবে বলুন না, কিছুই লাভ হবে না, একদমই লাভ হতে কি মানে আপনারা চাইছেন সরকারের কাছে সরকার আপনাদের দিকে একটু নজর দিক। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম?